আজ একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে রুই মাছ দিয়ে করেছি, বাট আপনাদের কাছে রুই কাতলা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে করি। প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেওয়ার জন্য একটা তাওয়া গ্যাসে বসালাম। তাওয়াটা গরম হতে দিয়েছি। একটা শুকনো লঙ্কা প্রথমে দিলাম, একটা বড় এলাচ দিলাম। শুকনো লঙ্কাটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। তাওয়া গরম থাকলে কিন্তু এমনিতে মশলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলা যখন ভাজা মশলা করা হয় তখন তাওয়াটাকে একটু গরম করে আগে নিয়ে করলে পরে হয় কি, ভাজা মশলাটা ভালো হয়, পুড়ে যায় না, তাওয়ার গরমে হালকা করে রোস্ট হয়ে যায়। শুকনো লঙ্কাটা যেহেতু একটু টাইম লাগে সেই জন্য শুকনো লঙ্কাটাকে আগে দিলাম, আর এলাচটাকেও আগে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে রোস্ট করে নিলাম। 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1 চামচ ধনে দিয়ে দিলাম, 1 চামচ মৌরি দিলাম, 2টো লবঙ্গ দিলাম। সবকিছুকে একটুখানি রোস্ট করে নিচ্ছি। তাওয়াটা যেহেতু গরম ছিল সেই জন্য কিন্তু জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করেছি। মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এখানে 1 চামচ তিল দিয়ে দিলাম। এই তাওয়ার গরমে তিলটা কিন্তু হয়ে যাবে রোস্ট। তিলটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর এলাচের ভেতর থেকে কিন্তু মানে দানাটা খালি বের করে দেব, বাইরের খোসাটা ওটা ফেলে দেব। রুই মাছে প্রথমে নুন ছড়িয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। মাছটাকে সাইডে সরিয়ে রাখছি। টক দই নিচ্ছি, 1 চামচ দিলাম, 2 চামচ, আর অল্প একটু দিলাম। এটা আমার ঘরে পাতা একদম ফ্রেশ দই, কিন্তু দইটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা যেটা গুঁড়ো করেছি সেখান থেকে 1 চামচ দইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দইটাকে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে প্রথমে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। ফোড়ন যত ভালো ক্র্যাক করানো হবে কিন্তু তত ভালো গন্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে সবসময় কমিয়ে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিতে হয়। একটা পেঁয়াজের রস করে নিয়েছি। আমি এখানে আজকে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা কিছু ব্যবহার করছি না, পেঁয়াজের রস দিয়ে করছি। দিয়ে দিলাম পেঁয়াজের রসটা। এখানে 1 ইঞ্চি আদা টুকরো, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একসাথে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এটা রোস্টেড ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচেরও কম, নুন দিলাম 1/2 চামচ। সবকিছুকে দিয়ে একবার একটু কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে
কষিয়ে নিলাম। মিনিট 2 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মশলাটাকে কষালাম। মশলা কিন্তু যত ভালো কষানো হবে তত ভালো তরকারির টেস্ট। একটা টমেটোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। দইটাকে দিয়ে সমানে একটু নাড়তে হবে। টমেটোটা বড় বড় করে দিলাম এই কারণে যে টমেটোটা কিন্তু মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে, মানে গলে যাবে না, অথচ সফট হবে। আবারও প্রায় মিনিট 2 সময় ধরে দইটাকে কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটুক। মিনিট 2 মতো মাছগুলো ঝোলের মধ্যে ফুটলো। দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। আর এই ভাজা মশলার গুঁড়োটা থেকে হাফ চামচ নামানোর আগে ছড়িয়ে দিলাম, তাতে ফ্লেভারটা বেশি ভালো হবে। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এই মাছের ঝোলটা যেমন ভাতের সাথেও ভালো লাগবে, তেমনি কিন্তু ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে। ফ্রাইড রাইসের সাথে হলে সেই ক্ষেত্রে ঝোলটাকে আরেকটু গামাখা করে নিতাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।